আজকে আমরা শুনব খান পরিবারের এক অদ্ভুত কেচ্ছা। হ্যালো মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4 শোনেন এলাকাবাসী, কান খাড়া করে শুনেন। আজকে মাইকে দিনভর চলবে খান ফ্যামিলি নামের এক আশ্চর্য পরিবারের গল্প। এখন কারো যদি শুনতে ভালো নাও লাগে, আসলে কিছুই করার নেই, কারণ মাইকটা তো একেবারে বাসার গেটের সামনেই বাজছে। তাই মাইকে ঢিল না ছুঁড়ে বরং মনোযোগ দিয়ে গল্পটা শোনা যাক। কে জানে, হয়তো একটু মজাই পাওয়া যাবে। তো আর দেরি কিসের, চলুন এক এক করে পরিচিত হয়ে নিই এই অদ্ভুত পরিবারের সদস্যদের সাথে। আর শুরুটা করা যাক যাকে দিয়ে। তিনি হলেন এই বাড়ির কর্তা। আরে বাপরে, মাইকের উপর এত বড় একটা ইটকে ছুড়ল রে বাবা! এলাকাবাসী প্লিজ গানটা শুনে চটবেন না। বিশ্বাস করুন, খান ফ্যামিলির কর্তার সাথে এই গানের কিন্তু দারুণ মিল। না, তিনি পাহাড়তলি যান না ঠিকই, কিন্তু তার নাম শাকের খান, আর তিনি শুধু গাঁজা খান। অবশ্য শুধু গাঁজা বললে ভুল হবে, বিড়ি সিগারেটও চলে। আরে এখনই কিন্তু শাকের খানকে খারাপ ভাবাটা ঠিক হবে না। যার অমন একজন স্ত্রী আছেন, বেচারা মনের দুঃখে আর কী বা করতে পারে বলুন। তিনি আবার তার শ্যালক শিহাব খানকে নিয়ে নতুন ব্যবসা শুরু করার চেষ্টা করেন, কিন্তু প্রতিবারই সেটা একটা লস প্রজেক্ট হয়ে দাঁড়ায়। বেচারার দুঃখটা আসলেই কেউ বোঝে না। জি, এবার আমরা যার কথা বলতে যাচ্ছি তার মতিগতি আগে থেকে বোঝা একদমই মুশকিল। তিনি হলেন সালমা খান। আর বলে রাখি, এই সালমা খানকে কিন্তু তার স্বামী, ওই যে শাকের খান, তিনিও ভয় পান। আর ভয় পাবেনই বা না কেন? তিনি তো আবার কেকা আপার ভিডিও দেখে দেখে একটার পর একটা ডেঞ্জারাস রান্না শেখেন। আর ফেসবুকে পরিবারের সব খবরাখবর ফলাও করে পোস্ট করতে তার জুরি মেলা ভার। ভাগ্যিস আমাদের সালমা খানের আশেপাশে থাকার সুযোগ নেই, না হলে হয়তো যে কাউকেই ধরে বেঁধে খাইয়ে দিতেন তার সেই বিখ্যাত নুডলসের সেমাই। আরে চাচা মিয়া, থামুন, নাচটা একটু থামান। এখন যার কথা বলা হচ্ছে সে হলো সুমাইয়া। সে যেন তার রূপের আগুন দিয়ে খান পরিবারের সব সমস্যা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দিতে চায়। এইটুকু একটা মেয়ের সবচেয়ে বড় গুণ কি জানেন? সে ঘন্টার পর ঘন্টা যে কোনো আয়নার সামনে দাঁড়িয়ে রূপচর্চা করে কাটিয়ে দিতে পারে। অন্য কোনো আয়না না পেলে বাথরুমের আয়নাতেই কাজ চালিয়ে নেয়। এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, কিন্তু রেজাল্ট কি হবে তা নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আবার মাইকের ওপর আবার ইট! আরে ভাই থামেন তো। শুধু এই গান শুনেই যদি এমন ক্ষেপে যান, তাহলে কি হবে যখন শুনবেন যে খান ফ্যামিলির বড় ছেলের ডাক নামটাই হলো কুত্তার বাচ্চা? হ্যাঁ, অমন করে তাকানোর কিছু নেই। আরে এটা কোনো গালিগালাজ না, একদমই না। পরিবারের বড় ছেলে সাকিব আসলে কুকুরদের অসম্ভব ভালোবাসে, আর সেই কারণেই তার এই অদ্ভুত নাম। রাস্তায় কোনো অভুক্ত বেওয়ারিশ কুকুর দেখলেই হলো, সে পরম মমতায় তাদের খাওয়াবেই। নিজের বাড়িতে ভাড়াটিয়া রাখার জন্য তার প্রধান শর্ত কি জানেন? তাদের একটা কুকুর থাকতে হবে। ভাবা যায়, বাপের এত বড় একটা বাড়ি থাকতেও ছেলেটা মেসে থাকে। কারণ বাড়ির এই এত হট্টগোল, এত ঝামেলা তার একদম ভালো লাগে না। জীবনে তার একটাই চাওয়া, শান্তি। এছাড়াও এই গল্পে আরও কয়েকজন চরিত্র আছেন কিন্তু, যেমন সাকিবের জন্য পাগল শান্তি নামের এক মেয়ে, শাকের খানকে নতুন ব্যবসার আইডিয়া দেওয়া তার শ্যালক শিহাব, আর আছে সুমাইয়ার এক প্রাইভেট টিচার। বেচারা বাড়ির কুকুরগুলোকে দেখলেই ভয় অস্থির হয়ে যায়। আচ্ছা, এই তো গেল খান পরিবারের অদ্ভুত সব চরিত্রদের পরিচয় পর্ব। কিন্তু এখন প্রশ্ন হলো, এই সব হাসাহাসি আর আজব কাণ্ডকারখানার আড়ালে কি আসলে অন্য কোনো গল্প লুকিয়ে আছে? চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। আসল প্রশ্নটা হলো, এই যে এত সব কাণ্ডকারখানা, এত হাসাহাসি, এর আড়ালে লেখক ঠিক কি বলতে চাইছেন? আর এখানেই চলে আসে বাংলা সাহিত্যের একটা বিশেষ ধরনের লেখার কথা, যাকে বলা হয় রম্য রচনা। এটা এমন এক ধরনের লেখা যেখানে জীবনের নানান দিক, এমনকি খুব সাধারণ কোনো বিষয়কেও হালকা চালে হাসির ছলে তুলে ধরা হয়। সোজা কথায় বললে, হাসতে হাসতে সমাজের আসল চিত্রটা দেখিয়ে দেওয়া। আর খান ফ্যামিলি বইটা ঠিক এই কাজটাই করেছে। এটা আমাদের সমাজের ছোট ছোট অসঙ্গতিগুলোকে চোখে আঙুল দিয়ে দেখায়। যেমন ধরুন, সালমা খানের ফেসবুকের প্রতি যে আসক্তি, সেটা কি আমাদের প্রযুক্তি নির্ভরতার একটা চিত্র তুলে ধরে না? আবার সাকিবের কুকুরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসাটা সমাজের অবলা পশুদের প্রতি আমাদের নিষ্ঠুরতার বিরুদ্ধে একটা নীরব প্রতিবাদ। লেখক এই সব গভীর বার্তাগুলোই হাসির মোড়কে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তো এবার দেখা যাক একজন সমালোচকের চোখে বইটা ঠিক কেমন। কারণ সব কিছুরই তো একটা ভালো দিক আর একটা মন্দ দিক থাকে, তাই না? দেখুন, সমালোচকের মতে বইটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর চরিত্রগুলো আর এর হিউমার।
তবে যেহেতু এটা লেখকের প্রথম বই, তাই লেখায় কিছু জায়গায় কাঁচা ভাব বা অপরিপক্কতা চোখে পড়ে। শব্দচয়নে হয়তো আরও একটু যত্নবান হওয়ার সুযোগ ছিল। আবার কিছু কিছু জায়গায় মনে হয়েছে যেন জোর করে হাসানোর একটা চেষ্টা করা হচ্ছে। তবে সব মিলিয়ে একটা রম্য রচনা হিসেবে বইটা কিন্তু বেশ উপভোগ্য। তবে এত কিছুর পরেও সমালোচক লেখকের গল্প বলার ক্ষমতার কিন্তু বেশ প্রশংসা করেছেন। তার মতে লেখকের সেন্স অফ হিউমার খুবই ভালো, যা বইটার অনেক অংশকে একদম জীবন্ত করে তুলেছে। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? এই বইটা কি পড়া উচিত? চলুন চূড়ান্ত রায়টা কি সেটা দেখে নেওয়া যাক। সবকিছু বিবেচনা করে সমালোচক জামশেদুর রহমান সজীবের লেখা খান ফ্যামিলি বইটিকে ব্যক্তিগতভাবে রেটিং দিয়েছেন 5-এ 4। আহা, আরে আরে মাইকটা ভাঙছেন কেন? বাঁচাও, পুলিশ পুলিশ! আরে আমি তো ভালোভাবেই আলোচনাটা শেষ করছিলাম। মাইকটা ভাঙার আগে শুধু এইটুকু বলে যাই, খান ফ্যামিলি বইটা পড়লে পাঠক হাসবেন, ইমোশনাল হবেন, আবার হালকা ভালোবাসার একটা অনুভূতিও পাবেন। একটা রম্য রচনা হিসেবে এটা সত্যিই বেশ ভালো একটা বই। যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই, একটা পরিবারের ভেতরের এই যে কেয়স বা বিশৃঙ্খলা, এটা কি সত্যি একটা গোটা সমাজের খুঁতগুলোকে আয়নার মতো আমাদের সামনে তুলে ধরতে পারে? একটু ভেবে দেখবেন।